অসংখ্য মানুষের প্রাণের মানুষ জাতীয় শিক্ষক, দেশ এবং রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী সোমবার সকাল 7:20 নাগাদ জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। শিক্ষকতার জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি শহরতলির রানীর খামার রামকৃষ্ণ আশ্রমেই বাকি জীবন কাটিয়েছেন। জীবনের সমস্ত আয় এবং পেনশন আশ্রমের জন্য ব্যয় করতেন। কয়েকদিন আগে আশ্রমে কোনো এক অসতর্ক মুহূর্তে তার গায়ে আগুন লেগে যায়। এরপর তিনি মৃত্যুর আগ পর্যন্ত জিবি হাসপাতালে চিকিৎসাতে ছিলেন, কিন্তু আজ সেরে ওঠেননি। তার শেষ যাত্রায় সামিল হলেন বহু সহকর্মী, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। তার মৃতদেহ ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আনার পর এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। 1992 সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন শিক্ষক পরেশ চক্রবর্তী। পরেশদা প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ। তাকে শ্রদ্ধা করতো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না। তার ব্যবহার, তার শিক্ষা, তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় অসংখ্য লোক। আমরা 3টা স্পটে যাব, খবর পেয়েছি 3টা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে, এবং যারা রিটায়ার করে গেছে প্রায় 10 বছর 15 বছর তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে। এবং আগরতলা শহরে বাড়ি মুদে প্রখ্যাত অধ্যাপক আলেখ্য দাশগুপ্ত, প্রখ্যাত চিকিৎসক, ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায়ায় আসতে পেরেছিল। তারা সবাই আসবে। পরেশবাবুর চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা। রাজ্যের তো ক্ষতি বটেই, তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ, দেশের মানুষ। ঠিক আছে, আমরা সবাইকে বলবো তার আত্মার সদ্গতি কামনার জন্য তিনি যেন প্রার্থনা করেন।